সংসারে যা কিছুই ঘটুক না কেন, নেত্রাসুরের নজর তা এড়িয়ে যায় না। কংস, সেই দিন আর খুব বেশি দূর নয় যখন আপনার পরম শত্রু, যার সমস্ত রহস্য আপনি জানতে পারবেন, এই নির্ভীক বালক কে, যে মথুরার দিকে এগিয়ে চলেছে প্রাণে কোনো ভয় ডর নেই? গোয়ালা, দাঁড়াও গোয়ালা। গোয়ালা, আমি কখন থেকে তোমাকে ডাকছি আর তুমি আমার কথা শুনতেই পাচ্ছ না। এখন চুপ করে আছো কেন? কথা বলো। তুমি একা একা কোথায় যাচ্ছ গোয়ালা? মাকে যে কষ্ট দিয়েছে সেই অধর্মী কংসের কাছে। কিন্তু গোয়ালা, ওই কংসের কাছে গিয়ে কি হবে? গোপিনী, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ আমার মাকে কষ্ট দিলে আমি সেটা সহ্য করতে পারি না। গোপিনী, আজ ওই কংসকে আমার মায়ের প্রত্যেকটা কষ্টের মূল্য দিতে হবে। গোয়ালা, তোমার ক্রোধ সঠিক, এই জন্য আর আমি তোমাকে আটকাবো না। কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, যশোদা কাকির উপর অন্যায়ের তুমি প্রথমে প্রতিশোধ নেবে, নাকি যশোদা কাকির কষ্টকে নিবারণ করবে? গোয়ালা, কংসের উপর প্রতিশোধ নিলে যশোদা কাকির উপর আসা সংকট কি দূর হয়ে যাবে? আমার কথা শোনো, তোমার সবার প্রথমে যশোদা কাকির উপর আসা সংকট দূর করা উচিত। গোপিনী, তুমি ঠিকই বলেছ। রেগে গিয়ে আমি ভালোবাসার পথকে ভুলে প্রতিশোধের পথে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন আর তুমি চিন্তা করো না, তুমি গৃহে যাও। আর গোপিনী, আমি যাচ্ছি মায়ের এই সংকটকে দূর করতে। ঠিক আছে গোয়ালা। নন্দরাজ, নন্দরানীর এই রোগের জন্য আমার কাছে কোনো ঔষধ নেই, কারণ এই রোগ শারীরিক নয়, বরং মনে হচ্ছে যে নন্দরানীর এই অবস্থা বাইরের কোনো শক্তি দ্বারা পরিচালিত। এসব আপনি কি বলছেন? মিত্র, তুমি সঠিক বলেছিলে, এর পিছনে অবশ্যই কংসের হাত আছে। ওর সঙ্গে কথা বলা উচিত। মিত্র, কংস এই সমস্ত কথাই ভুলবে না। ওকে সোজা করার আরেকটা উপায় আছে আমার কাছে, বল প্রয়োগ। কংসের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আমি এখনই গিয়ে সমস্ত ব্রজভূমির গোয়ালাদের একত্রিত করছি। আমরা আজ রাতেই মথুরাতে আক্রমণ করব। যশোদাকে বাঁচানোর যদি এটাই শেষ উপায় হয় তাহলে আমি তাই করব, কিন্তু তার আগে গুরু গর্গাচার্যের সঙ্গে দেখা করতে হবে, কারণ এরকম জটিল পরিস্থিতিতে উনিই পারবেন আমাদের সঠিক পথ দেখাতে। অনর্থ, ঘোর অনর্থ হতে চলেছে। কেমন অনর্থ গুরুদেব? কি হয়েছে আমার মায়ের? এটা আমি তোমায় বলতে পারবো না কানাই, আমায় ক্ষমা করো। কিন্তু কেন গুরুদেব, কি হয়েছে? কেউ আছে যার দৃষ্টি সমগ্র ব্রজমণ্ডলে ছড়িয়ে আছে। এমন কেউ আছে যে এখানে ঘটা প্রত্যেকটি ঘটনাকে দেখতে পাচ্ছে। কেউ তো আছে যে এখানে তোমার সম্পূর্ণ রহস্যটা জানতে এসেছে প্রভু। ব্রজমণ্ডলে ঘটা প্রত্যেকটি ঘটনা তার দৃষ্টি এড়াচ্ছে না। অতএব আমি যদি তোমায় এখন কোনো কিছু বলি, সেটাও সে অবশ্যই জানতে পেরে যাবে। কিন্তু গুরুদেব, যাই হয়ে যাক, আমাদের মায়ের এই সংকটকে দূর করতেই হবে। প্রভু, তার জন্য সবার আগে আমাদের বৃন্দাবনে পৌঁছতে হবে। কোনো অনর্থ ঘটবার আগে চলো তুমি। তাহলে গুরুদেব, তাড়াতাড়ি চলুন।
মহারাজ, এই মমতাময়ী ধরার মমতা এবার সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে রয়েছে। এবার কিছুক্ষণের মধ্যে সেটাই হবে যেটা আমরা চাইব। অর্থাৎ এই মমতাময়ী মায়ের আত্মাও নিজের মমতাকে বাধা দিতে পারবে না। ওর মমতা চিৎকার করে করে বলবে যে কে সেই বালক। ও চক্রধারী, যেই বালককে তুমি এতদিন ধরে লুকিয়ে রেখেছো, সেই বালককে এবার আমি সমগ্র সংসারের সম্মুখে নিয়ে আসব। রাধা, তুমি তো বলছিলে যে কানাই গুরুদেব গর্গাচার্যকে আনতে তার আশ্রমে গেছে। কানাই আমাকে যা বলেছিল সেটা আমি বলে দিয়েছি। রাধা, কিন্তু এখন তো সন্ধে হয়ে এলো, না এখন অবধি কানাই ফিরলো আর না গুরুদেব এখানে এসে পৌঁছলেন। ওহো বাবা, তুমি খুব চিন্তা করো। তুমি চিন্তা করো না, যদি গোয়ালা আমাকে বলে ও গুরুদেবকে নিয়ে আসবে, তাহলে ও আসবে, অবশ্যই আসবে। বৌঠান, যশোদা ঠিক আছে তো? চিন্তার আর কোনো কারণ নেই, যশোদা দিদি এখন ঘুমোচ্ছে। মিত্র, তোমরা সবাই নিশ্চয়ই ক্লান্ত, একটু বিশ্রাম করে নাও, আর কিছু একটু মুখে দিয়ে নিও। আমি যশোদার কাছে যাচ্ছি। দামোদর, চলো আমি ভোজন বানানোয় তোমায় সাহায্য করি। চলুন। যশোদা, যশোদা! কি হয়েছে মিত্র? যশোদা নিজের কক্ষে নেই। কিন্তু দিদি তো এখানেই ছিল, এত তাড়াতাড়ি কোথায় যেতে পারে? বলরাম, তুমি সব জায়গায় গিয়ে কাকিকে খোঁজো। হ্যাঁ কাকা। দামোদর, তুমি চলো আমার সাথে। চলুন। কাকি! কিন্তু গুরুদেব, সেই দৃষ্টি কার, আর সে কোথায় আছে? কানাই, সবার আগে আমাদের বৃন্দাবনে পৌঁছে নন্দরানীর সুরক্ষা নিশ্চিত করতে হবে, তারপরেই আমি তোমায় সবকিছু বলতে পারবো। ঠিক আছে গুরুদেব, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। যশোদা! যশোদা দিদি! যশোদাকে কোথাও দেখেছেন আপনি? যশোদা দিদি! নন্দ, এসব কি হচ্ছে? কি হয়েছে এখানে? তোমরা কাউকে কি? গুরুদেব, যশোদা! কি হয়েছে মায়ের বাবা? গুরুদেব, যশোদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে জানি কোথায় চলে গেল। না, বিধাতা এমন অনর্থ ঘটাতে পারেন না। কি হয়েছে গুরুদেব? আপনি কোন অনর্থের কথা বলছেন? আপনি কি জানেন মা কোথায় আছে? না কানাই, সেটা আমি জানি না, কিন্তু এটা অবশ্যই জানি যদি তাকে খুঁজে না পাই তাহলে সমগ্র ব্রজমণ্ডলী নয়, সমগ্র সংসারে সংকট দেখা দেবে। আর খুব বেশি দেরি হয়ে যাবার আগে নন্দ যাও, যেভাবেই হোক যশোদাকে খুঁজে আনো। যাও নন্দ, যাও। চলুন, আমাদের চারিদিকে নন্দরানীকে খুঁজতে হবে, কোনো জায়গা যেন বাদ না যায়। চলুন। হ্যাঁ চলো চলো, চলুন, সবাই চলুন। চলো তোমরা। চঞ্চলতা, চারিদিকে এত চঞ্চলতা। ভগবান কংসের ভবিষ্যৎবাণী ছিল এই চঞ্চলতা নিয়ে। আমাকে সম্পূর্ণ তৈরি থাকতে হবে। নেত্রাসুর, দৃষ্টি সরলেই দুর্ঘটনা ঘটবে, তাই অপলক দৃষ্টিতে দেখতে থাকো বৃন্দাবনে ঘটতে থাকা প্রত্যেকটা ঘটনাকে।
কারণ মমতাময়ী মা ধরা তার মমতার রহস্য সকলের সম্মুখে প্রকট করতে চলেছেন। পাপী কংস, তুই শুনতে চাস যে কে পরম বিষ্ণুর অবতার? কে সেই বালক যার হাতে তোর মৃত্যু নিশ্চিত? কে সে যে তোর অত্যাচারের সমাপ্তি ঘটাবে? কে সেই বালক যে তোর মৃত্যুর কারণ হবে? কে সেই বালক যার জন্য আকাশবাণী হয়েছিল? তাহলে শোন, সেই বালক আর কেউ নয় বরং কৃষ্ণ, যশোদা নন্দন কৃষ্ণ, নন্দরাজের পুত্র কৃষ্ণ, বৃন্দাবনে বেড়ে ওঠা নারায়ণের পরম অবতার শ্রীকৃষ্ণ। কংস এই সেই বালক যে তোর অধর্ম, অত্যাচার আর অহংকারের বিনাশ করবে। আর এই বালক শ্রীকৃষ্ণের হাতে তোকে ইহলোক ত্যাগ করতে হবে। কংস, এটাই শুনতে চাইছিস তো তুই? তাহলে শোন, আমি সে যার মমতা শুধুমাত্র এই জন্মে নয় বরং প্রত্যেক জন্মে, প্রত্যেক যুগে ধর্মের রক্ষা আর অধর্মের বিনাশের জন্য নারায়ণকে পালন করে বড় করেছে। তা সে নারায়ণের বামন অবতার হোক অথবা রাম অবতার বা আজকের এই কৃষ্ণের অবতার। এই বিধাতা, এই পাপী কংস কোন অধর্মের পথে চলছে? কংস নারায়ণ আমারই পুত্র রূপে বালির অহংকারের বিনাশ ঘটিয়েছিল, রাবণের অহংকারের বিনাশ করেছিল। আর এইবার আমারই পুত্র রূপে প্রভু বিষ্ণু তোর পাপের বিনাশ করবে। কংস বিনাশ করবে। ভগবান কংস, যে সত্য জানার জন্য আপনি এত বছর প্রতীক্ষা করেছেন, সেই সত্যকে নেত্রাসুর নিজের চোখে দেখেছে। এবার অতি শীঘ্রই চক্রধারীর রহস্য সম্পর্কে আপনি অবগত হবেন। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। যদি এই নেত্রাসুর কংসের কাছে পৌঁছে যায় তবে সংসারের নিয়তি চিরকালের জন্য পরিবর্তিত হয়ে যাবে। মা, তুমি কোথায় মা? যশোদা! নন্দরাজ, নন্দরানীকে কোথাও দেখতে পাচ্ছি না। চলুন ওই দিকটা গিয়ে দেখি। চলো। নন্দরানী! নন্দরানী! কানাই, গুরুদেব, প্রণাম গুরুদেব। কি হলো গুরুদেব? আমার মায়ের কোনো খোঁজ পেলেন? খুব বড় অনর্থ হয়েছে। অনর্থ? কেমন অনর্থ গুরুদেব? আমার মা ঠিক আছে তো? না কানাই, যদি নেত্রাসুর মথুরায় পৌঁছে যায় কিচ্ছু ঠিক থাকবে না। এই সৃষ্টি, নিয়তি, বিধির বিধান সব চিরকালের জন্য খণ্ডিত হবে। গুরুদেব,
জন্য মায়ের কি সংকট হবে? কানাই, আমি তোমায় বলেছিলাম তো যে একটা দৃষ্টি আছে যে সম্পূর্ণ ব্রজমণ্ডলে ঘটা প্রত্যেকটি ঘটনাকে দেখতে পাচ্ছে। তার দৃষ্টি সম্পূর্ণ ব্রজমণ্ডলে আছে, যে এখানে তোমার সম্পূর্ণ রহস্য জানতে এসেছে প্রভু। হ্যাঁ গুরুদেব, তাহলে তো ওই দৃষ্টি অবশ্যই জানে যে আমার মা কোথায় আছে। গুরুদেব, সেই দৃষ্টি কোথায় আর সেটা কার দৃষ্টি? কানাই, ওই দৃষ্টি হলো নেত্রাসুরের। আর ওই নেত্রাসুর দেবী যশোদার মুখ থেকে প্রভু বিষ্ণু সব সত্য শুনে ফেলেছে। যদি এই সত্য সে কংসকে বলে দেয়, তবে দেবী যশোদার জীবনের সঙ্গে সমগ্র সৃষ্টি সংকটে পড়বে। না গুরুদেব, যাই হয়ে যাক, আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। কানাই, দেবী যশোদা আর এই সৃষ্টিকে বাঁচানোর একটাই পথ আছে। যে কোনো অবস্থায় নেত্রাসুরের মথুরায় পৌঁছানো আটকাতে হবে। কারণ নেত্রাসুর কংসের কাছে পৌঁছে গেলে মহা অনর্থ ঘটবে। কানাই, এই সংসারের গতি ও নিয়তি চিরকালের জন্য খণ্ডিত হয়ে যাবে। কিছু শুনতে পেলে প্রলব্ধ চানুর? না প্রভু। পেলে না শুনতে? তাহলে ভালো করে শোনো, খুব মন দিয়ে শুনলে ঠিক শুনতে পাবে। এবার কিছু শুনতে পেলে? ক্ষমা করুন ভগবান, কিন্তু 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 আমরা কিছুই শুনতে পাচ্ছি না মহারাজ। ভগবান কংসের ভক্তগণ, ধর্মকর্মের তোমরা তো কিছুই পারো না। ভগবান কংসের সঙ্গে থেকে থেকে তামসিক হয়ে গেছো। তোমাদের মতো পাপীরা দিব্যতার আভাস পাবেই বা কি করে? আসছে, আমার জীবনের সব থেকে বড় প্রশ্নের উত্তর নিয়ে আসছে। তোমরা দুজনে এখন ওখানেই পড়ে আছো। ওঠো পাপীরা, পাপ ধুয়ে ফেলার সময় এসে গেছে। যাও এবার গিয়ে তৈরি হয়ে নাও, কারণ ভগবান কংসের হাতে না জানি কতজন আত্মা মুক্তি পেতে চলেছে। যাও, হট। নন্দরাজ, নন্দরানী, 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 যশোদা, কি হয়েছে তোমার? যশোদা, চোখ খোলো। যশোদা, তুমি শুনতে পাচ্ছ? যশোদা, যশোদা দিদির কি হয়েছে? কিছু তো বলুন নন্দরাজ। কি হলো নন্দরাজ? যশোদা! নন্দরানী আমাদের ছেড়ে যেতে পারেন না। আমাদের ছেড়ে যেতে পারেন না নন্দরানী। এটা হতে পারে না। ঈশ্বর আমাদের সঙ্গে এত বড় অন্যায় করতে পারেন না। যশোদা দিদি আমাদের ছেড়ে যেতে পারে না। দিদি ওঠো, ওঠো দিদি। না যশোদা, আমার ব্যাপারে না ভাবো। কানাইয়ের কথাটা তো একবার ভাবো। যশোদা,
ও তোমাকে ছাড়া কি করে বাঁচবে? যদি যদি যশোদাই জীবিত না থাকে, তাহলে এই পৃথিবীতে আমি জীবিত থেকে কি করব? যশোদাকে ছাড়া আমি বেঁচে থাকার কথা তো ভাবতেও পারি না। কানাই, কানাই, আমরা কোথায় যাচ্ছি? কিছু তো বল। তুই কি যশোদা কাকির খোঁজ পেয়েছিস? দাদা, এখন সবকিছু বলার সময় নেই, কিন্তু আমি এটা জেনে গেছি যে মায়ের রক্ষা কিভাবে করতে হবে। কিভাবে কানাই? দাদা, গুরুদেব আমাকে বলেছেন যে এইসব নেত্রাসুর নামক এক অসুর করছে, আর মাকে রক্ষা করার জন্য আমাদের ওকে মথুরা পৌঁছানোর আগে আটকাতে হবে। দাদা, আজ তোমার এই হাল আমাদের খুব কাজে দেবে দাদা।